আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি প্রতিটি প্রশ্নে 1 করে 1 × 4 = 4। উত্তরে দক্ষিণে পশ্চিমে নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। উত্তরে বট গাছ, তাল গাছ, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। অশ্বত্থ গাছ। শঙ্কর সেনাপতি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়। শ্যামল গঙ্গোপাধ্যায়। বলে এলাম আমি আবার আসবো, এটি ভর দুপুরে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলী। ঘাসফড়িং কবিতার অংশ। ঘাসফড়িং কবিতার অংশ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের 1 করে 1 × 5 = 5। ভর দুপুরে কবিতায় নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে? পরের প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। কুমোরে পোকার চেহারাটি কেমন? লিকলিকে। এরা তো মানুষের জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? শিল্পাঞ্জি। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে মাছরাঙা পাখির গায়ে রঙের সঙ্গে। 3 শূন্যস্থান পূরণ করো। শঙ্করের স্বপ্নে বাসাতে মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? তো লিখবে মাছরাঙা পাখির গায়ে রঙের সঙ্গে। 3 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের 1 করে 1 × 4 = 4। শঙ্করের স্বপ্নে বাতাসের রঙ উত্তরে নীলচে। পশু পাখির ভাষা গদ্যে ড্যাশ সাহেব অভিজ্ঞতার কথা উল্লেখিত হয়েছে। রিবেন ক্যাস্টাং সাহেবের অভিজ্ঞতার কথা উল্লেখিত হয়েছে। কুমোরে পোকা ড্যাশ দিয়ে বাসা বানায় কাদামাটি। হজরলা বইটি লিখেছেন সুকুমার রায়। 4 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? আকন্দবাড়ি স্কুলের জানলা থেকে কী দেখা যায়? একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? হজবরলা গদ্যে উল্লেখিত বুড়োটার পরিচয় দাও। 5 থেকে রয়েছে বিসর্গ সন্ধি বা সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 3টি। প্রশ্নের 1 করে 1 × 3 = 3। মনস্কামনা, মনযুক্ত কামনা, মনস্কামনা। নির্বিকার, নিযুক্ত বিকার, নির্বিকার। আশ্চর্য, আযুক্ত চর্য, আশ্চর্য। নীরব, নিযুক্ত রব, নীরব। পরে উপযুক্ত সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। সপ্তাহে ড্যাশ দিন? 7 দিন। ড্যাশ শ্রেণীর শেষে মাধ্যমিক পরীক্ষা? 10ম। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো